সব কথাগুলোই দামি কথা, আমরা বুঝি চাই নাই বুঝি, মাথায় ঢোকে না। তো যে জিনিস আমার মাথায় ঢোকে না ওটা বাজে জিনিস, এই বলে উড়িয়ে দিচ্ছি আমরা। কিন্তু মাথায় না ঢুকলে ঢোকাবার চেষ্টা করতে হবে। তো এটাই তো প্রচেষ্টা, এটাই তো সাধন। আবার শুধু চেষ্টা করলেও তো হবে না, ভগবত কৃপাও তো চাই, গুরু বৈষ্ণব কৃপাও তো চাই, তা নাহলে তো সাধনে সিদ্ধি লাভ হচ্ছে না। মা যশোদা কৃষ্ণকে বাঁধতে গেছেন, কৃষ্ণ একটু ভেলকি ভোজবাজি লাগিয়ে দিলেন মায়ের সঙ্গে, কিছুতেই বাঁধতে পারেন না, বারবার করে 2 আঙ্গুল করে কম পড়ে যায়। এবং সগেহ তামানি যশোদা সন্ধ্যা দত্তকে যত রুচি না জোড়া দিচ্ছেন প্রত্যেকবারই 2 আঙ্গুল করে কম পড়ে যাচ্ছে। এই 2 আঙ্গুলের ব্যাখ্যা তো দিয়েছেন শাস্ত্রে, সাধন 1 আঙ্গুল, আর 1 আঙ্গুল কৃপা, ভগবত কৃপা। ভগবান যদি কৃপা না করেন, দয়া না করেন, আমরা যত প্রচেষ্টাই করি না কেন সিদ্ধি লাভ অসম্ভব। সেই কথাই তো শাস্ত্র শিখাচ্ছেন। আমরা এর থেকে শিক্ষা নেব যে আমাদের চেষ্টাটা আন্তরিক হওয়া চাই, নিষ্কপট হওয়া চাই, তাহলে সবটা ঠিক আছে। আর চেষ্টার যদি আন্তরিকতার অভাব হয় তাহলে কিছুই হয় না, সবটা ফেল, সবটাই নালান ভয় হয়ে যাবে। সেই কথা শিখানো হচ্ছে। সাধন ভজনের ব্যাপারের মধ্যে নিষ্কপটতা খুব বড় জিনিস। সাধুগুরু বৈষ্ণবের উপদেশের মধ্যে নিষ্কপটতা শব্দটা বারবার ব্যবহার করা হয়েছে। নিষ্কপট যদি আমরা না হতে পারি তাহলে আমাদের কোনো এতেই সিদ্ধি লাভ নেই। কপটযুক্ত অবস্থা, মুখে এক বাইরে এক, হবে না। তা বৈষ্ণব ঠাকুরের মহিমা মাহাত্ম্য প্রকাশ করছেন পদকর্তা, সেখানে কি বলছেন? অন্তর বাহিরে সমব্যবহার, নির্দোষ আনন্দময়। কথাটা বলা সেখানে অন্তর আর বাহির দুটো একই থাকবে, সেখানে ডুপ্লিসিটি থাকবে না, দোমনা ভাব থাকবে না, ভিতরে একরকম বাইরে একরকম থাকবে না, একরকমই থাকবে। কার সঙ্গে কেমন ব্যবহার করব যদি প্রশ্ন আসে, শাস্ত্র বলছেন রাজনীতির কথা একটু কিন্তু সঠিক স্বার্থং সমাচরে। গুরু বৈষ্ণবের সঙ্গে কি করব? হাত জোড়, humbleness, yes I am always at your service, এই ভাব থাকবে, সার্ভিং টেম্পারামেন্ট থাকবে, অনেস্ট ইনকোয়ারি থাকবে, পরিপ্রশ্ন। এ না হলে তো সেবা হয় না। কর্তব্য পালন আর সেবা দুটো পৃথক জিনিস। আমরা সংসারে কর্তব্য পালন করি, দায়িত্ব পালন করি, এগুলো কি? এই দিয়ে ভগবানকে সন্তুষ্ট করা যায় না, গুরু বৈষ্ণবকে সন্তুষ্ট করা যায় না। গুরু বৈষ্ণবকে সন্তুষ্ট করা যায় সরলতার দ্বারা, আন্তরিকতার দ্বারা। সরল কিনা সেটার পরীক্ষা দিলেন একজনে, তিনিও গুরুতত্ত্ব। বজ্রঙ্গলী হনুমানজিকে কি বলবেন আপনারা? তিনি পরীক্ষা দিয়েছেন লক্ষণ গুরুর কাছে, তিনি চ্যালেঞ্জ করেছেন। উনি বললেন এই দেখো ফেলে রাখ, আমি ফেলে দেখাচ্ছি, আমি ফেলে দেখাচ্ছি। আমি কি দেখছিলাম? আমি দেখছিলাম প্রত্যেকটা মুক্তাদানার মধ্যে সীতারাম আছেন কিনা, আমি পাচ্ছিলাম না বলে ফেলে দিচ্ছিলাম। তোমার এত অহংকার? আমার মোটেই অহংকার নেই, দেখো তাহলে আমার হৃদয় সিংহাসনে আমি বসিয়ে রেখেছি, সীতারামকে বসিয়ে রেখেছি। ঠিক ওই রকম ধরনের বাস্তবতা, পরীক্ষাটা এখানে ওই রকম
যদি আমার সামর্থ্য থাকতো তাহলে দেখাতাম। এই অহংকারের কথা নয়, বাস্তব ক্ষেত্রটা এই সরলতা থাকবে প্রত্যেকের সাধনার ক্ষেত্রেতে, এবং সিদ্ধ অবস্থা তো আছেই, ওটা আমি সিদ্ধ ভূমিকাই থাকে না। এমন সরল হলে পারে তারা সিদ্ধ মহাত্মা, সেই অবস্থাটা তাদের। সুতরাং তাদেরকে পরীক্ষা করবে। আমরা সাধারণ বিদ্যাবুদ্ধির লোক হয়ে সিদ্ধ মহাত্মাদের পরীক্ষা করব কি করে? সে ক্ষমতা কি আমাদের আছে? আগে ক্ষমতা অর্জন করতে হবে পরীক্ষায়। সবাই আমরা পরীক্ষক নই, আমরা সব পরীক্ষার্থী। এই চিন্তাটা রাখতে হবে আমাদের। আমরা সবাই সাধন ভজন করছি। সিদ্ধ মহাত্মা যারা, তারা কোনো বাহাদুরি করেন না, তারা কাউকে পরীক্ষা করতে যান না বা যাবেন না, গেলে পরে অন্যায় হয়। আর যারা সিদ্ধ, তারা সবটাই করতে পারেন, পরীক্ষা করতে পারেন, চুপ করেও থাকতে পারেন, একদম কোনো কথা বলবেন না। তাহলে কি ভালো হবে? আমাদের জন্য যদি কোনো শিক্ষক না থাকেন এই জগতে, এই পৃথিবীতে, তাহলে কি জগতের অবস্থা ভালো হয়? হয় না তো। সুতরাং শিক্ষক আমাদের চাই, গার্জিয়ান আমাদের চাই। সেই শিক্ষক, সেই গার্জিয়ানকে নিয়ে তারই আনুগত্যেই চলবো আমরা। এরাই হলেন গুরু বৈষ্ণব। গুরু বৈষ্ণব অন্য কেউ নন। সবসময় ভগবানের চিন্তা ভাবনা যারা বসে আছেন, সব সময় ভগবানকে ছাড়তে পারছেন না। বিসৃজতি হৃদয়াঙ্গ নজস্ব সাক্ষাৎ, এই যে ভাগবতের কথা, ভগবান শ্রীহরি তাদের অন্তর থেকে কখনোই ছেড়ে যেতে পারছেন না। এমন যে ব্যক্তি শ্রেষ্ঠ ভক্ত তিনি, শ্রেষ্ঠ বৈষ্ণব তিনি, যার চিন্তা ভাবনাটাই সবসময় কৃষ্ণময়, কৃষ্ণ ছাড়া কিছু নয়। সেইটাই তাদের জপ তপ সবকিছু, সেই চিন্তা ভাবনা শ্রীমতী রাধিকার, সেই চিন্তা শ্রীমতী রাধিকা পেয়েছেন। আর রাধাভাবে শ্রী গৌরাঙ্গ সেই জিনিসই দেখাচ্ছেন দুনিয়াকে। ভগবানকে ভালোবাসবে, ভগবানকে ডাকবে, তাকে ভালোবাসবে, তাহলে এই চিন্তা রাখতে হবে তোমাদের। আমি যেমন পাগল হয়েছি, এইরকম পাগল তোমাদের হতে হবে। কৃষ্ণ নামের পাগল, কান্নাকাটি করতে হবে, অজোরে ক্রন্দন, আকুল ক্রন্দন। ভজন মানে কি তাহলে? সাধন মানে কি তাহলে? আকুল ক্রন্দন। এইটাই চৈতন্য মহাপ্রভু জগৎকে শিক্ষা দিয়ে গেলেন। পাইল বৃন্দাবন নাথ পুনঃ হারাইনু, কেমর নিলে কৃষ্ণ, কোথায় গেলে পাও। ভগবানকে পেয়েছেন, আবার যেন সরে গেছেন তিনি, এমন ভাবটা দেখাচ্ছেন। সব সময় তো তাকে নিয়ে বসে আছেন। বন্দে কি ভ্রম হয়, এই বৃন্দাবন, শৈল দেখি মনে হয় গিরি গোবর্ধন। যাহা নদী দেখে তাহা মানয় কালিন্দী, মহাপ্রেমাবেশে মহাপ্রভু পড়ে কাঁদি। এই তো দেখিয়েছেন তিনি জগৎকে, এইভাবে তিনি পাগল করেছেন। এই পাগল হওয়াটা তো ভালো, আর সাজা পাগল তো ভালো না। দুনিয়ার সব সাজা পাগলের দল, কখনো পাগলামি করছে, আবার ঠিক বিষয়ে ঠিক অ্যালার্ট। তা তো হবে না। যারা ভগবানকে ভালোবাসেন তারা ঠিক ঠিক পাগল, সেই পাগলই হওয়া দরকার। দুনিয়ার বদ্ধজীব সব যে জিনিস নিয়ে বসে আছে, জড় ভোগবাদ নিয়ে, ওই পাগলের দল বলছেন তোমরা সব পাগল। দুনিয়ার লোক সাধুদের বলে এরা পাগল, আর সাধুরা বলেন এরা পাগল।
কার বিচারটা নেব বলুন তো? জ্ঞানীষা সর্বভূতানাম সত্যম জাগর্তি সংযমী সত্যম জাগৃতি ভূতানি শানিশা পশ্যত মনে। বিচারগুলো দেখানো আছে। পরস্পর পাগল বলে গালাগালি দিলেও, সমালোচনা করলেও একই পাগল যিনি, তার দাম বেশি। যিনি সব সময় ভগবত চিন্তায় আবিষ্ট, ওইটা হতে হবে। ওইটা হওয়ার জন্যই শাস্ত্রের উপদেশ, নির্দেশ, আদেশ। হরে কৃষ্ণ। অনেক সময় নিয়ে নিলাম আমি, অনেক বাজে বাজে কথা হয়ে গেল। মানসা বৈশ্য কৃপা সিন্ধু প্রতিমান পাবনে ভূ বৈষ্ণবী সর্বকালে জয়। তাদের কখনো পরাজয় নাই। সাধুগুরু বৈষ্ণবের কখনোই পরাজয় হয় না। পরাজয় হয় ভদ্রজীবের। ভগবানের জয় হয় আর ভগবত ভক্তেরও জয় হয় সবসময়। জয় দিলে জয়ী হবে এমন কথার দরকার নেই। আমরা জয়ী হওয়ার জন্য জয় দেবো না, আমরা পরাজিত হয়েও জয় দেবো। আর একটা কথা বলবো, কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। আজ দুদিন যাবো আমাদের এখানে শ্রী ব্যাস পূজা অনুষ্ঠিত। গুরু দিবসাচী ভক্তবৃন্দ তারা বিভিন্ন ভাবে গুরুবর্গের মহিমা মহাত্ম বর্ণনা করছেন, গুরুপাদ পদ্মে পুষ্পাঞ্জলি প্রদান করছেন। কিন্তু পুষ্পাঞ্জলি দিতে হলে যে ভক্তিবৃত্তি প্রয়োজন, সে ভক্তিবৃত্তি আমার ঠিক না থাকায় পুষ্পাঞ্জলি ঠিক দেওয়া হচ্ছে না। তথাপি ভরসা আমার পূজনীয় সতীর্থবৃন্দ তারা সুষ্ঠুভাবে গুরুপাদ পদ্মে পুষ্পাঞ্জলি প্রদান করছে। বিদেশ থেকে যেমন নির্দেশ দিয়ে গিয়েছিলেন তদনুসারে পূজ্যপাদ ত্রিজন্ডী স্বামী শ্রীমদ ভক্তিবেদান্ত নারায়ণ মহারাজ যে নির্দেশ দিয়েছেন সেই অনুসারে তার লিখিত গ্রন্থ শ্রীমদ ভক্তি প্রজ্ঞান কৃষ্ণ গোস্বামী এই গ্রন্থ আনা গত হইল গুরুপাদ পদ্মে সমর্পণ করা হয়। গ্রন্থখানির মূল বিষয়বস্তু তিনি আগেকার প্রকাশিত বাংলা ভাষায় জীবনী এবং শিক্ষা নিয়ে তিনি রচনা করেছেন, কিন্তু বিস্তারিতভাবে প্রতিটি বিষয় খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। সর্বশেষে তিনি তার বিশেষ শিক্ষার কথাও বর্ণনা করেছেন। আমার এখানে ইচ্ছা হচ্ছে যেটা পূর্বে লেখা হয়েছিল সেই জিনিসটাই যদি আমি এখানে বৈষ্ণববৃন্দের সামনে পাঠ করি, আলোচনা করি, তাহলে বোধহয় বৈষ্ণবগণের কৃপা অনুসারে আমারও পুষ্পাঞ্জলি দেওয়ার যোগ্যতা আসবে। সেই মনে করে আমি সেই অংশ পাঠ করি। এইখানেই পয়েন্ট নিয়ে তিনি এটা আলোচনা করেছেন, কিন্তু বিস্তৃতভাবে সব বর্ণনা করা হয়েছে।
যে অংশ আমি পাঠ করছি এই বিষয়ে এর ভিতরে লিখিত হিন্দি ভাষায় এটি প্রকাশিত হয়েছে। এই গ্রন্থের নাম শ্রীমদ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী তত্ত্ব সিদ্ধান্ত ও শিক্ষা সমন্বিত চরিত গ্রন্থ। তারই 7ম অধ্যায় এখানে আলোচ্য বিষয়। আমি এইটি মনে করছি আমার গুরুপাদ পদ্মে এইটি পুষ্পাঞ্জলি রূপে গ্রহীত হোক বৈষ্ণবের কৃপায়। শ্রীল আচার্য পাদ পদ্মে অতিমস্তত্ব ও শ্রী গুরু নিষ্ঠা। পরমারাধ্যতম শ্রীল কেশব গোস্বামী পাদ বৈরাগ্যযুক্ত ভক্তিরসের ব্যাখ্যায় জানাইয়াছেন, বৈরাগ্যের অপর নাম কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছাময় বিপ্রলম্ব। যে বৈরাগ্য ব্রহ্মজ্ঞানকে তুচ্ছ জ্ঞান, সাজুজ্জাতি মুক্তির প্রতি ঘৃণা, ভয় ও অনাদর প্রদর্শন করে, তাহাই কৃষ্ণ সুখবাঞ্ছাময়ী বৈরাগ্য বিদ্যা। সাধক জীবের ক্ষেত্রে কৃষ্ণ প্রেক্ষার্থে ভোগত্যাগী বৈরাগ্য বলিয়া বিবেচিত হয়, কিন্তু মুক্তকুলে কৃষ্ণ সেবা পরায়ণতাই বৈরাগ্য বলিয়া নির্দিষ্ট আছে। শ্রীল গোস্বামী প্রভু জ্ঞান, বিরাগ, ভক্তি সহিত নিষ্কর্মকেই বৈরাগ্যযুগ ভক্তিরস বলিয়া জানাইয়াছেন। মায়াবাদী শ্রীবিলাস রাহিত্যকে কখনো বৈরাগ্য বলা যাইবে না। ঐশ্বর্যশালী শ্রী ভগবানের ক্ষেত্রে বিশেষ গুণরূপে যে বৈরাগ্য শব্দের প্রয়োগ, তাহা মায়াতীতের স্বরূপ সম্প্রাপ্ত অবস্থা। নির্জন ভজনকালে বৈরাগ্য অভ্যাস করিতে গিয়া যে কৃত্রিম প্রচেষ্টা পরিলক্ষিত হয়, তাহা দ্বারা কখনোই ভক্তি লাভ হয় না। মুমুক্ষু জীবের ত্যাগ বা বৈরাগ্য কখনো শুদ্ধ ভক্তি লাভের কারণ হইতে পারে না। আত্মান্তিক ব্যক্তিগণ স্থূল ত্যাগকে বৈরাগ্য বলিয়া মনে করেন, কিন্তু কৃষ্ণ বিলাস লালসার চরম অবস্থায় বৈরাগ্য বলিয়া শাস্ত্রাদিতে বিবেচিত হইয়াছে। প্রাকৃত সহজীবনে বা জড় ভোগ ত্যাগীর বৈরাগ্য নিজ কামনা পূর্তিযুক্ত কৈতবপূর্ণ অনিষ্ট সাধনা মাত্র। নিত্য সিদ্ধ মহাত্মগণের কৃষ্ণ সুখ তাৎপর্য পর নিত্য সিদ্ধ বৈরাগ্য ভক্তি নেত্রেই দর্শন বা অনুভবের বিষয় হয়। মহাপুরুষগণের জীবনে নিরপেক্ষতা এবং সর্বজ্ঞতা স্বতঃস্ফূর্ত ভাবে প্রকাশিত থাকে। কোন ব্যক্তির হরিসেবান্ননে নিজেন্দ্রিয় তৎপরে রত আছেন, অন্তর্যামী সূত্রে তাহা জানাইয়া দিয়া সাধককে কপটতার হস্ত হইতে পরিত্রাণের সুযোগ দান করেন। আবার তাহারও সেবা প্রবৃত্তি দেখিয়া তাহাকে উৎসাহ দান ও তাহাদের সেবক ভক্তদেরই পরিচয় দান করে। কেশরীব সপোতানাম অন্যেষাম উগ্র বিক্রম। সিংহজেরু বহিঃশত্রুর প্রতি পরাক্রম প্রকাশ করে, কিন্তু সন্তানের প্রতি বিশেষ সহযুক্ত। শ্রীল গুরুপাদ পদ্ম নাস্তিক পাষণ্ডীগণের নিকট সাক্ষাৎ দণ্ডধর কৃতান্তস্বরূপ, কিন্তু শিষ্য বা আশ্রিতজনের প্রতি সন্তান বাৎসল্য যুক্ত ছিলেন। তাহাদের শত দোষ ত্রুটি মার্জনা পূর্বক তাহাদিওকে সেবার সুযোগ দানে হরিভজনে নিযুক্ত রাখতেন। তাহার মঠ ও মিশনে কেহ হরিভজন করিতে আসিলে তিনি বৃদ্ধই হন, রূপগ্রস্তই হন, জাগতিক যোগ্যতাবিহীনই হন, তাহাকে আশ্রয় প্রদান পূর্বক হরি ভজনের সুযোগ দান করিতেন। ইহা নিঃসন্দেহে তাহার কৃপালুতা, বদান্যতা, সর্বোপকারী কারিত্ব, করুণা, পরদুঃখ দুঃখিতা ও কৃষ্ণৈকরণতার জ্বলন্ত আদর্শ দৃষ্টান্ত। সত্যম ব্রূয়াৎ প্রিয়ম ব্রূয়াৎ মা ব্রূয়াৎ সত্যম প্রিয়ম। নীতিবাক্যে সত্য বাক্য প্রিয় বাক্য বলিবে, কিন্তু সত্য অপ্রিয় হইলে তাহা বলিবে না। ইহাই সাধারণ নীতিবাদীগণ জানিয়ে রাখিয়াছেন। কিন্তু শ্রীল গুরুপাদ পদ্ম তার অক্ষরে সর্বদা ঘোষণা করেছেন, সত্য যদি অপ্রিয় হয়
তাহাও বলিয়া দিতে হইবে। তাহা না হইলে শাস্ত্রের অনেক নিগুড় রহস্য জগতে অপ্রচারিত ও অপ্রকাশিত থাকিয়া যাইবে। শুভানুধ্যায়ী সাধুগুরু বৈষ্ণবের মর্মভিদী বাক্য আপাত সুখকর না হইলেও উহা আত্যন্তিক মঙ্গলের হেতু। এ সম্বন্ধে ছিল পরমারাধ্যদেব বলিয়াছেন, আমরা আজকাল বহু ধার্মিক পত্রিকায় দেখিতে পাই, তাহারা আচার্য কেশরী জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের আচরিত প্রচারিত বিধিবিধান হইতে ক্রমশ ভিন্ন পথে অগ্রসর হইতেছেন। লাভ পূজা প্রতিষ্ঠাটাই ইহার মূল কারণ। নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় রক্ষণে। শ্রী চৈতন্য চরিতামৃতে সেই নিছক সত্য কথা সর্বদা স্মরণ রাখিতে হইলে নিরপেক্ষতা বজায় রাখিতে গিয়া যদি সর্বাপেক্ষা কঠোর বিপদের সম্মুখীন হইতে হয়, তাহাও আলিঙ্গন করিয়া সমগ্র বিশ্বকে আদর্শ শিক্ষা দিতে হইবে। সাধুগুরু বৈষ্ণবগণের আত্মকল্যাণজনক কটু বাক্য ও সমালোচনায় ভজন বিষয়ে বাধাবিঘ্ন দুর্বৃত হয় এবং তাহাদের নিরপেক্ষ নীতি শাসন বাক্য ও নিছক অপ্রিয় সত্য কথায় শ্রী নাম গ্রহণে মন্ত্রৌষধির ন্যায় রুচি লাভ হয়। শ্রীল গুরু মহারাজের সতীর্থ গুরু ভ্রাতাগণের প্রতি স্নেহ ও সহানুভূতির তুলনা হয় না। তাহার বহু গুরু ভ্রাতা তাহার নিকট আসিয়া বিনোদা বা কেশব মহারাজ বলিয়া স্নেহ সম্বোধন করিলে তিনি তাহাদের অবস্থা বুঝিয়া যথাসাধ্য আর্থিক সাহায্য করিতেন, কিন্তু কোনদিনই উহার প্রত্যাশা করিয়া অর্থানুকূল্য করেন নাই। এইরূপে হাজার হাজার টাকা তিনি অকাতরে নিঃস্বার্থ ভাবে সাহায্য করিয়াছেন। ইহা নিঃসন্দেহে তাহার সতীর্থ বাৎসল্য বলিতে হইবে। ছিল গুরুপাদপদের নিকট অনেক পণ্ডিত, ভক্তাভিমানী, অনভিজ্ঞ, চতুর, বালক, যুবক ও বৃদ্ধ তাহার দর্শনের নিমিত্ত আসতেন। সকলেই তাহার সৌম্য শান্ত মূর্তি ও গুরুগম্ভীর বাণী ও ঈষৎ হাস্যযুক্ত শ্রী মুখমণ্ডল নিরীক্ষণ করিয়া তাহাদের চাহিদা বা প্রশ্নের বিষয় ভুলিয়া যাইতেন। তিনি মায়াবাদী তার্কিকগণকে পরাস্ত করিয়াও তাহাদের মর্যাদা রক্ষা করিতেন। বহু অন্যবিলাসী ব্যক্তি তাহার নিকট বিবিধ পরামর্শ লইতেন সত্য, কিন্তু তাহারা ঐকান্তিক কৃষ্ণভক্ত সাধু মহাপুরুষের ঐশী শক্তি হৃদয়ঙ্গমে অপারক ছিলেন। নিত্য সিদ্ধ মহাত্মাগণের লোকাতীত ব্যবহার সাধারণ মনুষ্য কিরূপে অনুধাবন করিবে, তাহাদের কোনটি কৃপা এবং কোনটি করুণা তাহা বুঝিবার সামর্থ্য সাধারণের নাই, থাকিতেও পারে না। তাহাদের ধারণা জগতে আমার কেহ অনুরাগ বা বিরাগের পাত্র নাই, সকলেই গুরু সেবা কৃষ্ণ সেবার উপকরণ। মহাভাগবতগণের ইহাই অপ্রাকৃত দৃষ্টিভঙ্গি। প্রতিটি অনুষ্ঠানে ও ক্রিয়াকলাপে শ্রীল গুরু মহারাজের নূতনত্ব ও বৈশিষ্ট্য পরিলক্ষিত হইত। ইহা পূর্বেই উল্লেখ করা হইয়াছে। তিনি শ্রী গৌড়ীয় বেদান্ত সমিতির মূল প্রচার কেন্দ্র নবদ্বীপস্থ শ্রী দেবানন্দ গৌড়ীয় মঠের প্রধান প্রবেশ দ্বার নরহরি তোরণের প্রাচীর গাত্রে পাখণ্ড গজৈক সিংহ রূপ খোদিত করিয়া শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের আনুগত্যে মুরারি ভগবানের শ্রী চৈতন্য চন্দ্রের স্তুতি গান করিয়াছেন। তাহার অন্তরঙ্গ সতীর্থ শ্রীল ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজও তাহাকে পাখণ্ড গজৈক সিংহ উপাধিতে ভূষিত করিয়া উক্ত নামেই সম্বোধন করিতেন। মায়াবাদী প্রভৃতি শুদ্ধ ভক্তি বিরোধী দিকের প্রতি তিনি চিরদিনই খড়গহস্ত ছিলেন। তাহাদিওকে চিরশত্রু জ্ঞান করিয়া শ্রী শঙ্করের অদ্বৈতবাদ বা মায়াবাদকে জগৎ হইতে সমূলে উৎপাটনের ভীষ্ম প্রতিজ্ঞা করিয়াছিলেন। এ সকল বিষয়ে তাহার পত্র, প্রবন্ধ, নিবন্ধ, ব্যাখ্যা, ভাষ্য, বিবৃতি, ভাষণাদির মধ্যে ফুটে হইয়াছে। পরম পূজ্যপাদ শ্রীল গোস্বামী মহারাজ শ্রীল গুরুপাদ পদকে বলিতেন, আপনাকে দেখিলে শ্রীল সরস্বতী প্রভুপাদের কথা মনে পড়ে। যাহাকে দর্শন করিলে শ্রীল গুরুদেব স্মৃতি ঘটে উদিত হন, তিনি গুরুস্বরূপ মহাভাগবত। কৃষ্ণ ভক্তের কৃষ্ণের গুণ সকলেই সঞ্চারে। বাক্যানুসারে শ্রীল আচার্যদেব ইঞ্জিনিয়ারিং পাস না করিয়াও, অভিজ্ঞ ইঞ্জিনিয়ার ওকালতি পাস না করিয়াও
অ্যাডভোকেট ব্যারিস্টারগণকে আইনের পরামর্শ দান করতেন। অনেক অভিজ্ঞ ইঞ্জিনিয়ার কেন্দ্রীয় মঠের অভ্রবেদী তিলক চিহ্নিত শ্রীমন্দির দর্শন করিয়া আশ্চর্যজনিত হইয়াছেন। যখনই তারা জানিয়াছেন ইহা ছিল গুরু মহারাজের নিজস্ব উপদেশ নির্দেশ ও প্ল্যান অনুসারে নির্মিত। জগৎগুরু ছিল সরস্বতী ঠাকুর বলিয়াছেন, সম্প্রদায় রক্ষার্থে শ্রী রাধারানীর সেবা রক্ষা করা অবশ্য প্রয়োজন। এই রাধারানীর সেবার্থে মঠ মন্দিরাদিকে বিষয়ী দুর্জনগণের কবল হইতে মামলা মোকদ্দমাদি দ্বারা ধর্মাধিকরণের সাহায্য লইয়া সংরক্ষণ করাকেই তিনি লক্ষ্য করিয়াছেন। ছিল গুরুপাদ পদ্ম তাহার আরাধ্য দেব ছিল প্রভুপাদের আদেশ নির্দেশেই আইনানুগ পন্থায় মিশন রক্ষার দায়িত্ব গ্রহণ করিয়াছিলেন। তাহার অত্যদ্ভুত ধী শক্তি ও প্রতিভার ছিল প্রভুপাদ বিস্ময় অভিভূত হইতেন। একবার উকিলগণের সহিত তর্ক বিতর্ককালে ছিল গুরু মহারাজের সতীর্থ ছিল মাধব মহারাজ বলিয়া উঠেন, আপনি কবে ওকালতির আইনের বই পড়িলেন, যাতে ওই আইনজ্ঞদিগের সহিত ফাইট করিলেন এবং উহারা আপনার সহিত আপনার সব কথা মানিয়া লইলেন? লিখালিখি ও তত্ত্ব সিদ্ধান্তের নূতন ভঙ্গিতে ব্যাখ্যা প্রসঙ্গেও তাহার অবদান অতুলনীয়। গতানুগতিক ধারায় না চড়িয়া মূল তত্ত্ব সিদ্ধান্তের অন্তর্নিহিত ভাবধারা বজায় রাখিয়া তাহার লিখনী সর্বদা বৈশিষ্ট্য স্থাপন করিয়াছে। সম্প্রদায় রক্ষাই শ্রীমান মহাপ্রভুর শ্রেষ্ঠ সেবা, ইহা বিশেষ রূপে অনুভব করিয়া তিনি তাহার বলিষ্ঠ লিখনী ধারণ করিয়াছিলেন। অন্যায় ব্যতিরেক ভাবি বাদ প্রতিবাদ মুখে তত্ত্ব সিদ্ধান্ত স্থাপনই তাহার মৃগ্য লক্ষ্য ছিল, মুখ্য লক্ষ্য ছিল। তাহার মধ্যে ছিল অদ্ভুত অলৌকিক নূতনত্ব। তাহার রচিত ছিল প্রভুপাদের আরতি, শ্রী তুলসী আরতি, মঙ্গল আরতি প্রভৃতি গীতের মধ্যেও তাহার অভিনব প্রতিভা প্রকাশিত হইয়াছে। মঙ্গল আরতির মধ্যে তিনি অপ্রাকৃত কবি শ্রী জয়দেবের গীত গোবিন্দের অনুসরণে শ্রীলীলা মিথুন, শ্রী ব্রজন ও যুবোদ্দন্দের অসমুগ্ধ মাধুর্য লীলা কথার দিগদর্শন করিয়াছেন। শ্রী পত্রিকায় প্রকাশের নিমিত্ত কোন প্রবন্ধের ডিকটেশন দিবার সময় হঠাৎ অতিথি অভ্যাগত বর্গের সহিত বিবিধ কথোপকথনের পরও তিনি মূল প্রবন্ধের বিষয়বস্তু হইতে কখনো ইচ্ছুত হইতেন না বা কোনরূপ বিরক্তি বোধ করিতেন না। ইহাও তাহার অতিমত্ত চারিত্রিক বৈশিষ্ট্য সন্দেহ নাই। সর্বোপরি শ্রী গুরুপাদ পদ্মী অনন্য সাধারণ নিষ্ঠাই তাহাকে সতীর্থ ও অনুকম্পিত জনগণের মধ্যে শ্রেষ্ঠত্বের আসনে প্রতিষ্ঠিত করিয়াছে। শ্রী গুরুপাদ পদ্ম তাহার সতীর্থগণকে আইনাদি সর্ববিষয়ে সৎপরামর্শ প্রদানে তাহার উদার নৈতিক মনোভাবের পরিচয় দিয়াছে। পরমার্থ বিষয়ক জটিল প্রশ্ন ও কূট তর্কাদির শাস্ত্র সিদ্ধান্ত সম্মত উত্তর দান পূর্বক তিনি সারস্বত গৌড়ীয় বৈষ্ণব সমাজে যুগপৎ নয়কবিদ ও নায়কবিদ রূপে পরিচিত ছিলেন। শ্রী জন্মাষ্টমী, একাদশী আদি, হরিবাসর, শ্রী গৌর জন্ম জয়ন্তী, শ্রী রামনবমী, শ্রী নৃসিংহ চতুর্দশী, অদ্বৈত সপ্তমী, শ্রী নিত্যানন্দ ত্রয়োদশী প্রভৃতি ব্রতোবাস পূর্ববিদ্যা ত্যাগ পূর্বক বিশেষ নিষ্ঠার সহিত পালনের আদর্শ প্রদর্শন করিয়াছেন। তিনি তাহার শ্রী বেদান্ত সমিতিকে চাতুর্মাস উর্জব্রতের কঠোর নিয়মাদি বিধি নিষেধাত্মক সর্বতোভাবে সংরক্ষণ পূর্বক শ্রীল সরস্বতী প্রভুপাদ, শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর ও শ্রীমান মহাপ্রভুর আচরিত প্রচারিত রীতি ও আদর্শের সর্বতোভাবে অনুবর্তন করিয়াছেন। চাতুর্মাস ব্রত পালনে যত্নাগ্রহে অনীহা ও পক্ষান্তরে সূর্যাদরের নামে ফাঁকিবাজি তিনি কোনদিনই অনুমোদন বা বরদাস্ত করেন নাই। তত্ত্ব সিদ্ধান্ত বিচার লইয়া তিনি কোন সময়ে পরম পূজনীয় জ্যোতিরাজ ছিল শ্রীধর গোস্বামীকে বিশেষ গুরু নিষ্ঠা প্রদর্শন পূর্বক বলেন, আমি পূর্ব গোস্বামীগণকে চিনি না, জানি না। আমি জগৎগুরু ছিল প্রভুপাদের বিচারধারাকেই অভ্রান্ত সত্য বলিয়া মানি। আমি ছিল প্রভুপাদের আলোকেই পূর্ব গোস্বামী বর্গকে জানিবার বুঝিবার চেষ্টা করিব। তাহার ব্যাখ্যা বিবৃতিরই সর্বাগ্যের শ্রেষ্ঠত্ব মানিয়া লইব। আচার্যের যেই মত সেই মত তার, অন্য আর মত যত যাও সারকার, ইহাই আমার বিচার। শ্রীল গুরুপাদ পদ্মের প্রতি তাহার এতাদৃশী ঐকান্তিক নিষ্ঠা সত্যই অতুলনীয়। শ্রী গৌর সুন্দরের শ্রেষ্ঠ নিবেদন শ্রীল গুরুপাদ পদ্ম বদ্ধজীবের নিত্য কল্যাণের নিমিত্তই মায়াবাদের জীবনী বা বৈষ্ণব বিজয় গ্রন্থ রচনা করিয়াছেন।
অন্যাবিলাসী কুজ্ঞানী কুযোগীগণের সত্তম মতবাদ খণ্ডন পূর্বক তিনি তাহাদের বাস্তব পরমার্থ পথ প্রদর্শন করিয়াছেন। আদর্শ ত্রিদণ্ডী গোস্বামী রূপে তিনি বিরোধী পাষণ্ডগণেরও বাস্তব মঙ্গল কামনা করিতেন। আমরা বহুস্থলে তাহার সত্য সংরক্ষণের নির্ভীকতা ও দৃঢ়তার পরিচয় পাই। শ্রীল গুরুপাদ দৃঢ় সমন্বয়বাদীকে কোনদিনই প্রশ্রয় দেননি। প্রাকৃত সহজীয়গণের ভোগময় বিচার গ্রহণ মানসে তিনি ওই বিষয়ে শ্রীল প্রভুপাদ ও ভক্তি বিনোদ ঠাকুর লিখিত প্রবন্ধাদি সংকলন পূর্বক সহজীয়গণ গ্রন্থ প্রকাশ ও প্রচার এবং শুদ্ধাচার পরায়ণ নির্দোষ জীবনযাপনের আদর্শ প্রদর্শন করেন। তিনি কেন্দ্রীয় সরকার ও বহু মিশন সংঘের অনিষ্ট দেহ মনোধর্মের ক্লেশ নিবারণ প্রচেষ্টা বা সমাজ সেবামূলক অনুষ্ঠানের অকিঞ্চিতকরতা প্রদর্শন পূর্বক পারমার্থিক চিকিৎসালয় ও বেদান্ত বিদ্যাপীঠ পীঠাদি স্থাপন করেন। দুঃসঙ্গ বর্জনে তাহাকে বজ্রাদুতি কঠোর ও ভক্তি অনুকূল কর্মে কুসুমের ন্যায় কোমল মনে হইত। কর্মজড় স্মার্ত সমাজের কর্মকাণ্ডীয় ব্যবস্থায় জনন শৌচ মরণ শৌচ ও মলমাসাদি বিচারের প্রশ্রয় না দিয়া তিনি শ্রী পুরুষোত্তম ব্রত পালনাদি দ্বারা সেই নাম ভজনেই শুদ্ধিতা শিক্ষা দিয়েছেন। তাহার নিষ্কিঞ্চন ও সমর্পিতাত্ম হইয়া কৃষ্ণেচ্ছার উপর পূর্ণ নির্ভরশীল, অর্থাৎ ভগবদীচ্ছাই পূর্ণ বা ভগবদীচ্ছায় সবই সম্ভব জীবনযাপনের সেবকগণ বিস্মিত হইতেন। তাহার পারাবত্যড়ি পক্ষের প্রতি স্নেহ মমতা, অহিংস নীতি ও বালক বৃদ্ধ নির্বিশেষে সকলের প্রতি সরল হৃদয় ব্যবহার প্রত্যেকেরই দৃষ্টি আকর্ষণ করিত। জীব ব্রহ্মৈক্যবাদী, পাঁচমিশালী, পঞ্চপাশী, বৌদ্ধেশ্বরবাদী, শূন্যবাদী, নির্বিশেষ ব্রহ্মবাদী প্রভৃতি অপ উপ সরধর্মাদির বিচার ছাত্রযুক্তি সিদ্ধান্ত মূলে তীব্রভাবে খণ্ডন করিলেও তাহার চিত্তের সহজ সরল প্রশান্ত ভাব কখনোই নষ্ট হইত না। তিনি কখনো নির্জন ভজনের নামে আবশ্যের প্রশ্রয় দেন নাই, বরং কায় মনোবাক্যে সাধু সঙ্গে কৃষ্ণানুশীলনের উপদেশ প্রদান করিয়াছেন। শ্রী হরিনামের দ্বারাই সর্বার্থ সিদ্ধি ও কৃষ্ণ প্রেমের সমাধি লাভ হয়, তিনি ইহা স্বয়ং আচরণ দ্বারা শিক্ষা দিয়েছেন। শিরোনাম সংখ্যাত অসংখ্যাত ভাবে অহর্নিশ উচ্চ কীর্তনের দ্বারা ক্ষুধা তৃষ্ণা জয় করা সম্ভব এবং ঋতুপঞ্চকে সদ্ব্যবহার বিষয়ে সেবকগণের নিকট আদর্শ স্থাপন করিয়াছেন। শ্রীল কবিরাজ গোস্বামী পুরুষের কি সেইতে মহিষে প্রতিষ্ঠ ও শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের তবে লাঠি মারতার শিবের উপরে বাক্যদ্বয় এক তাৎপর্যপর ও আত্মকল্যাণজনক বাস্তব দৈন্য জানিয়া অমানি মানব ধর্মে দীক্ষিত হইয়া শ্রীকৃষ্ণ নাম গ্রহণের বোধে দিয়াছে। উপাস্য তত্ত্ব সম্বন্ধে তাহার প্রিয় ভজন প্রণালীর উন্নততম গভীর ভাব সমূহ তাহাকে একাধারে ভজন আনন্দীয় গোষ্ঠানন্দীর আশায় প্রতিষ্ঠিত করিয়া অনর্থযুক্ত জীবের উদ্ধার মানসে তাহার করুণা হইতুকি। হরিভজন প্রয়াসের কল্যাণার্থে তাহার মঠ মন্দিরের দ্বার চিরদিনই উন্মুক্ত ছিল। বৈষ্ণব সতীর্থগণের সেবার নিমিত্ত তাহার যত্নাগ্রহের পরিসীমা ছিল না। তিনি তাহাদের উত্তম রূপ সেবা করাইয়া প্রযুক্ত হইতেন। তাহার রচিত মায়াবাদ, নিরাস্পর গ্রন্থ ও গীতিকাব্য, লিখিত দার্শনিক প্রবন্ধাদি, বিভিন্ন সভায় প্রদত্ত গভীর তত্ত্ব সিদ্ধান্তমূলক ভাষণাদি তাহার অতিমত তত্ত্বের প্রকৃষ্ট পরিচয় প্রদান করিতেছে। তিনি সারস্বত বাণীর আশ্রয়ে শ্রী ভক্তি বিনোদ ধারায় নিষ্ণাত হইয়া শ্রী রঘুরঘুনতার প্রচার্য বিষয় আস্বাদন পূর্বক শ্রী গৌর রাধা বিনোদ বিহারীজি নিত্য সেবানন্দ বিভূত থাকিতেন। তিনি তাহার অনুগত সেবকগণকে সর্বদা হরিকথা ও হরিকীর্তনে নিযুক্ত রাখিবার চেষ্টা করিতেন এবং কৃষ্ণেতর জড় বিষয় কথাই শ্রী উপদেশামৃত করিত বাগবেগ বলিয়া উহা পরিবর্তনের উপদেশ দিতেন। দেহ শ্রীল গুরুপাদ পদ্মকে বহু চেষ্টা করিয়াও আহার্য ও বস্ত্রাদি দিতে পারিতেন না। এমনকি তিনি তাহার অনুগ্রহীতা বিধবাগণের দানপত্র দলিলাদিও পর্যন্ত গ্রহণ করতেন চাইতেন না।
এবং ঐরূপ নিমূঢ় সত্ত্বে দানও গ্রহণ করিতে তদনুকম্পিত সেবকগণকে নিষেধ করিতেন। আবার কদাচিৎ কাহাকেও অযাচিত ভাবে কৃপা করিতে কুণ্ঠিত হইতেন না। তাহাদের সর্বত্র সামান্য বস্তু গ্রহণ পূর্বক তাহাদিওকে গুরু বৈষ্ণব সেবায় সর্বদা উৎসাহ দান করিতেন। গৃহব্রতগণের দুরবস্থা চিন্তা করিয়া তিনি প্রাকৃত সহজিয়া ঘর পাগলা ও গৃহী বাউলাগণের নাম উল্লেখ পূর্বক তাহার ত্যাগী সেবকগণকে সদা সর্বদা সাবধান করিতেন। বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মন হইলে নয় কৃষ্ণের স্মরণ বাক্যের ব্যাখ্যা মুখে তিনি গুরুভোগী ও গুরুত্যাগী সম্প্রদায়ের সহিত কোন প্রকার আদান প্রদান ও সংস্রব রাখিতে কঠোর নিষেধাজ্ঞা জারি করিয়াছিলেন। তিনি কৃষ্ণ পৃষ্ঠার্থে অখিল ভোগত্যাগ ইহা নিজে আচরণ মুখে সেবকগণকে শিক্ষা দিতেন এবং শ্রী উজ্জ্বব্রত পুরুষোত্তম ব্রত আদিতে প্রিয় শিষ্যগণকে ভোজন ব্যবসা পরিত্যাগ পূর্বক ভূমিতে ও গোগ্রাসে প্রসাদ গ্রহণের বৈরাগ্যাভ্যাসের উপদেশ দিতেন। ভিক্ষুকগণকে সেবানুকূল্য সংগ্রহ ব্যাপারে তোমার সেবায় দুঃখ হয় যত সেও তো পরম সুখ পদের সুষ্ঠু বিচার গ্রহণ পূর্বক বেহারানি আয়াসে জীবনযাপন না করিয়া কষ্ট সহিষ্ণু হইয়া শ্রী হরিগুরু বৈষ্ণব সেবায় নিযুক্ত থাকিবার নির্দেশ দিতেন। নিজস্ব ব্যাংক ব্যালেন্স রক্ষা করিয়া আখেরের বন্দোবস্তকারী মঠবাসী সেবকাভিমানগণকে কপট বৈষ্ণব বেশী ভবঘুরে ভগবত বিশ্বাসীন সুবিধাবাদী এবং নাস্তিক বলিয়া জানাইয়াছে। কৃষ্ণ তত্ত্ববেত্তা আদর্শ সদ্গুরুর তিনি তাহার আনুগত্যাভিমানী জনগণকে অনর্থযুক্ত অবস্থায় হস্তকাব্য লীলা স্মরণ ও সিদ্ধ দেহ ভাবনা নিষেধ করিয়াছেন এবং জগৎগুরু ছিল প্রভুবাদের উপদিষ্ট কীর্তন প্রভাবে স্মরণ হইবে সেখানে ভজন নির্জন সম্ভব বাক্যের প্রতি সকলেরই বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করিয়াছেন। শ্রী গুরু বৈষ্ণবগণের অবৈধ অনুকরণ সেবা বা ভজন নহে উহা পাষণ্ডতা বলিয়া জানাইয়াছেন। তাহার প্রতিষ্ঠিত শ্রী গৌড়ীয় বেদান্ত চতুষ্পাঠী গৃহের সদর দরজায় সেবকগণের দ্বারা মহাজন বাণী জড়বিদ্যার যত মায়ার বৈভব তোমার ভজনে বাধা মোহজন নিয়া অনিত্য সংসারে জীবকে করাই গাধা ইহা লিখাইয়াছিলেন। অর্থাৎ কনকামিনী ও প্রতিষ্ঠা সংগ্রহের নিমিত্ত ব্যাকরণাদি শাস্ত্রোধ্যায়নের কোন প্রয়োজন নাই, পরন্তু যে বিদ্যার আলোচনে কৃষ্ণরতি স্ফুরিমনে তাহারই আদর যেন সব ভক্তি বাধা যাহা হইতে সে বিদ্যার মস্তকেতে পদাঘাত করো কহিত সরস্বতী কৃষ্ণ প্রিয়া কৃষ্ণ ভক্তি তার হিয়া বিনোদের সেইতে বৈভব বাণী তাৎপর্য বুঝাইতে চাইয়াছিলেন। ছিল গুরুপাদ বোধ সেবার নামে কপটতা ও ভক্তির নামে ভণ্ডানি কখনই সহ্য করিতে পারছেন না। তাহার কোন গৃহস্থ শিষ্য প্রচার কেন্দ্র মঠ স্থাপনের অজুহাতে দানপত্র দলিল করিয়া দিয়া গুরু বৈষ্ণবগণকে প্রকারান্তরে সেবক বানাইতে চাইলে তিনি সত্রস্ত মঠ সেবকগণকে ওই স্থান হইতে ফিরাইয়া আনিয়া উক্ত শিষ্যবৃন্দের প্রতি নিরপেক্ষতা প্রদর্শন করিয়াছেন। নিজের ব্যক্তিগত সেবক বা শিক্ষাভিমানীগণকেও কপটতা পরিত্যাগ পূর্বক অপরাপর জ্যেষ্ঠ গুরু সেবকগণের মর্যাদা রক্ষাপূর্বক মিলিয়া মিশিয়া চলিবার জন্য কঠোর শাসন করেছেন। ব্রজমন্ডলাদি ক্ষেত্রে মাধুকরী ভিক্ষা দ্বারা জীবন নির্বাহের অভিনয়কারীগণের অপচেষ্টাকে তিনি সর্বতভাবে গ্রহণ করিতেন এবং ঐরূপ বৃত্তি বিশিষ্ট ব্যক্তিগণের জীবনাম আদিতে অসক্তাবস্থায় ব্রজের বানর কচ্ছবাদী রূপে জন্মগ্রহণের ভয়াবহ পরিণামের বিষয় স্মরণ করাইয়া দিতেন। চিত্ত নির্গুণাবস্থা লাভ না করিলে কাহারও নির্গুণ মাধুকরী ভিক্ষার অধিকার আসিতে পারে না ইহা বলিতেন। ছিল গুরু মহারাজের সতীর্থ গুরু ভ্রাতা কোন সময় তাহার পত্রিকায় লিখিয়াছিলেন, যাহারা মায়াপুরের বাইরে বা মায়াপুর হইতে দূরে আছেন তাহারা ছিল প্রভুপাদের সেবা হইতে বঞ্চিত। ইহার প্রতিবাদে ছিল আচার্যদের বজ্রগম্ভীর ঘোষণা করিয়াছিলেন, যাহারা গুরুভোগী ও গুরুত্যাগী তাহারা ছিল প্রভুপাদের নিকট হইতে লক্ষ কোটি যোজন দূরে অবস্থিত। তাহারা যখন মায়াপুর প্রত্যাগ পূর্বক 10-12 সাল দর্শকাল রাজত্বে কলির রাজত্বে বাস করিয়াছেন, ওই সময়ের জন্য নিশ্চয়ই তাহাদের শ্রীল প্রভুপাদ ও মায়াপুরের সেবা হয় নাই। তাহারা বাধ্যত শ্রীল প্রভুপাদ ও শ্রী নাম সেবার ছলনা করিয়াছেন। নিত্যানন্দ আভিন্ন গুরুপাদ পদ্ম কপট ব্যক্তিগণকে চিরদিনই
দ্রবীণাদিরা বঞ্চনা করিয়া থাকেন। পক্ষান্তরে শ্রী গুরু সবাই কনিষ্ঠ গুরুগত প্রাণ সেবক যে কোনো স্থানে অবস্থান পূর্বক শ্রী গুরুদেবের মনোবিষ্ট সেবায় নিত্য অনুরক্ত ভাবে অবস্থান করেন। শ্রীল প্রভুপাদের সেই সম্বন্ধযুক্ত মঠবাসী, ত্যাগী, গৃহস্থ, সাধারণ যে কোনো ব্যক্তি তাহার নিকট উপস্থিত হইলে শ্রীল গুরুপাদ বর্ম তাহাদের আন্তরিকতার সেবা যত্ন করিতেন। ইহা গুরুদেবতাত্ম চিত্তের বিশেষ সদ্গুণ। শ্রীল গুরু মহারাজকে অনেক সময় দেখা যাইত তিনি অতি আদর যত্নের সহিত 5 টাকা 10 টাকার নোটগুলি মানিব্যাগে সুন্দরভাবে সাজাইয়া গুছিয়ে রাখিতেন। ইহাতে তাহার অত্যন্ত অর্থাসক্তি আছে মনে করিবার যথেষ্ট কারণ ঘটিত। জিজ্ঞাসা করিলে শ্রীল প্রভুপাদের ভাষায় তিনি উত্তর দিতেন, আসক্তি রহিত সম্বন্ধ সহিত বিষয় সমূহ সকলই মাধু। অর্থাৎ শ্রীমান মহাপ্রভুর সেবা সম্বন্ধে অপ্রাকৃত অনুরাগী কৃষ্ণেন্দ্রীয় প্রতিবান চাপত ভগবত প্রেম সুখ তাৎপর্য। শ্রী গুরু পাদপদ্মের অতিমত্ত চরিত অনুসরণের পরিবর্তে অনুকরণ করতে গেলে ভজন হইতে পাতিত্ব দোষ উপস্থিত হয়। তাহার স্নেহ শাসন ও আত্মকল্যাণজনক উপদেশ গ্রহণ করিলে অবশ্যই মঙ্গল হয়। পরদুঃখ দুঃখিত শ্রী গুরুর হৃদয় জীবের দুঃখে কাতর হইলেও কপট ব্যক্তির মঙ্গল অসম্ভব বলিয়া তিনি জানাইছেন। কোন ভক্ত একদিন রাসলীলা ও ভ্রমর গীতাদির ব্যাখ্যা প্রার্থনা করিলে তিনি বলিলেন, শুদ্ধ সত্য হৃদয়ে অনর্থ নির্মুক্ত অবস্থায় শ্রী নাম কীর্তন মুখে রাসাদিক লীলা কথা শ্রবণের অধিকার আছে। নচেত শ্রী রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলাকে প্রাকৃত নায়ক নায়িকার ব্যাপার মনে করিয়া ভ্রান্ত ধারণের সৃষ্টি হয় মাত্র। সিদ্ধ দেহেই রসদ ভাবনা সম্ভব, জড়বদ্ধ দেহ সিংহর ভাবনা অসম্ভব। ইতর বিষয়ে বৈরাগ্য প্রাপ্ত জাতরতি ব্যক্তি সম্ভব রসালোচনায় অধিকারী। শ্রী গুরু বৈষ্ণবগণকে তত্ত্বত জানিতে উচিত হইলে ভগবত কৃপা ও প্রেরণা অত্যাবশ্যক। বৈষ্ণবগণ কখনো বহির্মুখ ব্যক্তিকে প্রতিষ্ঠাদান পূর্বক দুঃসঙ্গ হইতে দূরে অবস্থানের চেষ্টা করেন, আবার কখনো জনসঙ্গ ভয়ে তাহার স্বরূপ গোপন করেন। কখনো চিত্ত করিবার অভিনয়, তাহাদের দ্বারা পরিবেষ্টিত থাকা, তাহাদের নিকট হইতে পরামর্শ ও সেবা গ্রহণের অভিনয় করিয়াও তাহার নিজস্ব পরতন্ত্র স্বতন্ত্রতা রক্ষা করিয়া চলেন। ইহাই তাহাদের অতিমত্ত অচিন্ত চরিত্রের বৈশিষ্ট্য। শ্রীল আচার্য পদ্মপদ্ম তাহার জীবদ্দশায় শ্রীল প্রভুপাদের মনোভীষ্ট সর্বদা রক্ষা করিয়া চলিতেন। তিনি দৈব বর্ণাশ্রম ধর্ম সংস্থাপন, আচরণশীল হইয়া শক্তি সিদ্ধান্ত প্রচার, শ্রীধাম পরিক্রমা, মুদ্রাযন্ত্র স্থাপন, ভক্তিগ্রন্থ প্রকাশ, শ্রী নাম ভট্টের প্রচার আদিতে সর্বতোভাবে তিনি নিযুক্ত থাকিতেন। শ্রীল পরমারাধ্যদেব তাহার অপ্রকট লীলাবিষ্কারের কয়েক মাস পূর্বে কলির রাজধানী কলিকাতা মহানগরীতে চিকিৎসা গ্রহণের অভিনয়ে চ্যাংরাস্থিত কোন বিশেষ শ্রদ্ধালু ভক্তের গৃহে অবস্থান করিতেছিলেন। ইহাতে অনেকেরই হয়তো সন্দেহ হইতে পারে যে তিনি শ্রীধাম ছাড়িয়া কেন কলির রাজধানী থেকে রইলেন। যথায় বৈষ্ণবগণ সেই স্থান বৃন্দাবন, সেই স্থানে আনন্দ আছে। বিচার অনুসারে মহাভাগবত শ্রী গুরুবর্গ যে কোনো স্থানেই অপ্রাকৃত গুরু বৃন্দাবনের আবির্ভাব করাইয়া প্রজনব যুবতন্ত্রের অভীষ্ট অষ্টকারীয় সেবায় মদ গাড়িতে পারেন। প্রয়োজন অবতারী শ্রী গৌর সুন্দরের মহাবদান্যতা ও শ্রী রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা মাধুর্য সাধনকারী নিত্য সিদ্ধ মহাভাগবতোত্তম মহাপুরুষের শ্রীপাদ পদ্ম আশ্রয় লাভে হরিভজন পিপাসু জনসাধারণ, বিশেষত শ্রী গৌরীয় বেদান্ত সমিতির সেবকগণ বিশেষ সৌভাগ্যবান ও ধন্যাতি ধন্য। শ্রী রূপানুগ সারস্বত গৌরীয় বৈষ্ণবগণ এই লোকোত্তর মহাপুরুষের নিকট সর্ববিষয়ে চিরঋণী আছেন ও থাকিবেন, সে বিষয়ে কোন সন্দেহ নাই। শ্রীকৃষ্ণ আরো আলোচনার বিষয়, এগুলোর হিন্দি অনুবাদ হয়েছে, আমরা দেখলাম এর মধ্যে বৈষ্ণবগণেরও মহিমা মহাত্মা অসীম অনন্ত, ভগবানেরও মহিমা মহাত্মা অনন্ত অসীম অনন্ত।
কেউ কমানন। ভগবানকে বাদ দিয়ে যদি তাহলে গুরু বৈষ্ণবগণ, আর গুরু বৈষ্ণবকে বাদ দিলে ভগবানন্দ হয়, তাহলে কি করা যাবে? ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবার, ওর সঙ্গে জুড়ে দেওয়া যায়, ছাড়িয়া গুরু বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবার। বৈষ্ণবের গুণগান করিলে জীবের প্রাণ, শুনিয়াছি সাধু গুরু মুখে। তা কাকে বাদ দেবো আর কাকে রাখবো? সকলকেই তো রাখতে হচ্ছে। দেখ, গুরু বৈষ্ণব ছাড়া ভগবান নন, আর ভগবান ছাড়া গুরু বৈষ্ণব নন। কাকে বাদ দেবো, কাকে রাখবো? যদি সব বস্তুই ভগবানের, তদীয়, তাহলে কাকে রাখবো, কাকে ছাড়বো? আসক্তি রহিত সম্বন্ধ সহিত বিষয়ে সমূহ সকলই মাধব। আবার উল্টো কথা জানো, শ্রীহরি সেবায় যাহা অনুকূল, বিষয় বলিয়া ত্যাগী হয় ভুল। তার মানে রূপানুগ গৌড়ীয় বৈষ্ণবগণ কেউ জড়ভোগীও নয়, জড়ত্যাগীও নয়। এই জন্য কথাটা এসছে, তারা ভোগীও নন, ত্যাগীও নন। তাহলে তারা কি? তারা ভজন পথানুসন্ধিত।